আমেরিকার বুকে কোরআনের গায়ে দাউ 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, কখনো বা কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। এমন করে কোরআনুল কারিমের ওপরে দুইটা পা তুলে দিয়ে তারা ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল এবং তারা বলল কোরআন কখনো সভ্যতার কিতাব হতে পারে না। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন অমুসলিম বন্ধু, নাম তার নুকুল কুমার বিশ্বাস। কি নাম বললাম? নুকুল কুমার বিশ্বাস। তিনি একজন চাচা বাবু নয়, তিনি ছিলেন একজন কাকা বাবু, হিন্দু ধর্মের মানুষ তিনি ছিলেন। তিনি কোরআন সম্পর্কে একটি গান লিপিবদ্ধ করলেন, যেই গানটা সারা পৃথিবীর বুকে 36টা ভাষায় আপডেট করা হলো। সারা পৃথিবীর মানচিত্রে একজন অমুসলিম বন্ধু হয়ে বললেন, পৃথিবীর প্রান্তে যদি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুন লাগে পুড়িয়ে দেওয়া হয়, কারখানা করে যদি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনকে মানুষের অন্তর থেকে মুছতে পারবে না। তার কারণ হলো কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছেন। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। সারা পৃথিবীর প্রান্তে আপনি এমনও কোনো পুস্তক পাবেন না, এমনও কোনো বই পাবেন না, এমনও কোনো লেখক পাবেন না, এমনও কোনো গবেষক পাবেন না যেই গবেষক তার বইয়ের মধ্যে বলতে পারে, সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই লিপিবদ্ধ করলাম, যেই বইটার মধ্যে কোনো রকমের ভুল নাই। কোরআন আপনাকে জানিয়ে দেয়, কোরআন দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হলি কোরআন। আমি আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ পৃথিবীর প্রান্তে দান করলাম, যেই গ্রন্থটার মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীর প্রান্তে কোরআনের আলোকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য বেঈমানেরা বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে। তারা চাইছে মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নাও, কোরআনকে কেড়ে নাও। যদি কোরআনকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে পারো, মুসলমানরা অটোমেটিক পঙ্গু হয়ে যাবে। কিন্তু মুসলমানরা নিজের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোরআনের আইন পৃথিবীর জমিন থেকে উঠতে দেবে না, কোরআনকে পৃথিবীর বুক থেকে বিকৃত হতে দেবে না। এটা মুসলমানদের ঈমানের দায়িত্ব। জোরে বলুন, কথা ঠিক বললাম না বেঠি? আমার ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন দান করলেন মানব জাতির কল্যাণের জন্য। কোরআনটা আরবি ভাষায় নাজিল হয়েছে, কোরআন তো বাঙালিরা বুঝতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআন যে ভাষায় নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষ্যকার হিসাবে একজন মহামানুষের জন্ম দুনিয়ার বুকে পাঠালেন, যেটা কোরআনের মধ্যে নাই, যার আবির্ভাবের কথা গীতার মধ্যে বর্ণিত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, গীতা স্পষ্ট রূপে বলছেন, পৃথিবীর বুকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে এমন একজন মহামানুষের জন্ম নেবে, যিনি অভব্যতাকে দূর করে ভব্য সমাজ গড়বে, যার পিতার নাম হবে বিশু যশা, যিনি জন্মগ্রহণ করবেন সম্ভলে। সম্ভল মানে হচ্ছে শুক্লপক্ষ। শুক্লপক্ষর অ্যানালাইসিস করে দেখা হলো, শুক্লপক্ষ বলা হয় মরুভূমির প্রান্তকে, শুকনো জায়গাতে তিনি জন্মগ্রহণ করবেন। আমার নবী যেখানে জন্মগ্রহণ করলেন সেই জায়গাটা হলো আরব। আরবের বুকে শুকনো জায়গা, পানির উন্নতি সেখানে কম আছে, মরুর প্রান্ত, মরুর ধুধু বালিকোনা, শুক্লপক্ষে তিনি জন্মগ্রহণ করবে এবং তিনার পিতার নাম হবে বিশু যশা। বিশু যশাটা সাংস্কৃতিক কথা, এর বাংলা হচ্ছে মালিকের দাস, আর এর আরবি হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কথার অর্থ হচ্ছে মালিকের দাস, কাজেই স্রষ্টার দাস। তার পিতার নাম হবে বিশু যশা। তার মায়ের নাম কি হবে? তার মায়ের নাম হবে সুমাতান। সুমাতান শব্দটি সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। কাজেই আল্লাহর নবীর মাতার নাম হলো আমিনা। আমিনা কথার অর্থ হচ্ছে নিরাপদ, তিনার মাতার নাম হবে আমিনা। একবার আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর।
সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রান্তে কোরআনটাকে উচ্চ করে পৃথিবীর মানুষের কাছে বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কোরআন হলো তোমাদের গাইডলাইন, কোরআন হলো তোমাদের জীবন বিধান, কোরআনের আইন অনুযায়ী যারা চলবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য ব্যবস্থা করব যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জান্নাত। একবার আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। জান্নাতে আমরা কে কে যেতে চাই একটু হাতটা উঁচু করে দেখান তো। সবাই যেতে চান তো? হাত নামান। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতি যারা হবে আল্লাহর কোরআন করে বর্ণনা, পৃথিবীর বুকে এদেরকে 4টি পরীক্ষা নেওয়া হবে। 4টি পরীক্ষা। মুফতি সাহেব তোমার 4টি পরীক্ষা হবে, বক্তা সাহেব তোমারও 4টি পরীক্ষা হবে, তুমি হাজী সাহেব তোমারও 4টি পরীক্ষা হবে। পৃথিবীর প্রান্তে যারা জান্নাতে যাবে এদের পরীক্ষা হবে 4টি বিষয়ের মাধ্যম দিয়ে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, সোনা চাঁদ ভাইয়েরা, আব্বা জানেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, এ চাপড়া নদিয়া জেলার গোয়ালডাঙ্গার মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করে বর্ণনা, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে মুমিন যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নেবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 4টা বিষয় নিয়ে তাদের ঈমানখানা পরীক্ষা করা হবে। 1 নাম্বার পরীক্ষাখানা হলো আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পরীক্ষাখানা হবে মিনাল খাউফ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমার ঈমানের পরীক্ষা হবে আমার ভয়ের মাধ্যম দিয়ে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বিশ্বনবীর সাহাবারা চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, 4খানা নাকি ভয়ানক পরীক্ষা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন না, 1 নাম্বার পরীক্ষাখানা হলো মিনাল খাউফ, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমার অন্তরটাকে আল্লাহর ভয় দিয়ে পরীক্ষা নেবে। কেমন ভয় আপনাকে করতে হবে? কোরআন করে বর্ণনা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত বান্দা তুমি মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তুমি আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তুমি আত্মসমর্পণকারী মুসলমান পুরুষ নারী না হতে পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন আত্মসমর্পণকারী মুসলমান। আপনিও মুসলমান, আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয়। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরার নাম সূরা আল বাকারা। আল্লাহ তাআলা করে বর্ণনা, হে দুনিয়ার মানুষেরা, আত্মসমর্পণকারী মুসলমান কারা হবে? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আত্মসমর্পণকারী মুসলমান নারী যারা হবে, আত্মসমর্পণকারী মুসলমান পুরুষ যারা হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জানকে, তাদের মালকে, তাদের ঈমানকে, তাদের ইজ্জতকে, সব কিছুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ।
আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, শুনলে অবাক হয়ে যাবেন। বানানো কথা আমি আপনাদেরকে বলি না, বাস্তবের সঙ্গে আপনাদেরকে বোঝাতে চাই। পৃথিবীর প্রান্তে এমন একটা দেশ আছে, যে দেশটার নাম হলো ফিলিস্তিন। আজকে ফিলিস্তিনের দিকে আপনি তাকিয়ে দেখেন। আপনি ভারতবর্ষের মুসলমান, আপনার খাবারের কোনো অভাব নাই, আপনার পোশাকের কোনো অভাব নাই, আপনার টাকার কোনো অভাব নাই, আপনার অট্টালিকার কোনো অভাব নাই। কিন্তু ফিলিস্তিনের জমিনে আপনি তাকিয়ে দেখেন, আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? একটা 7 বছরের একটা বাচ্চা ছেলে, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বুকের উপরে ওই আপনার ইসরায়েলের ইহুদি বাহিনীরা আব্দুল্লাহর বুকের উপরে একটা যেন গুলি ধরে নিল। গুলিটা ধরে নেওয়ার পরে বলে, ওরে আব্দুল্লাহ, বল বল বল, ইসরায়েল জিন্দাবাদ বল। আব্দুল্লাহ বলল, না, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইহুদিবাদী জিন্দাবাদ বলবো না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। বাস্তব একটা কথা আপনাকে বলি, কলম পত্রিকার মধ্যে ঘটনাটা দিয়েছিল। ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহর বুকের উপরে ইহুদি বাহিনী AK-47 একটা গুলি ধরেছে এবং বলেছে, হে আব্দুল্লাহ, একটিবারের জন্য বল ইহুদি জিন্দাবাদ। আব্দুল্লাহ বলল, নেভার, কখনোই নয়। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদি জিন্দাবাদ। 2 নম্বরও বলা হলো, আব্দুল্লাহ বলো, তোমার জীবনটাকে ভিক্ষা দেওয়া হবে, একটিবারের জন্য তুমি বলো ইহুদি জিন্দাবাদ। আব্দুল্লাহ বলল, না, আমি বলবো না ইহুদি জিন্দাবাদ। দ্বিতীয়বারের বেলাও তিনি বললেন না। সঙ্গে সঙ্গে 3 বারের বেলাতে যখন বলা হলো, আব্দুল্লাহ তুমি বলো ইহুদি জিন্দাবাদ, আব্দুল্লাহ বলল, না, আমি বলবো না ইহুদি জিন্দাবাদ। এমনটা অবস্থায় ঢাই 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 করে আব্দুল্লাহর বুকের ওপরে একটা নয়, দুটা নয়, 36টা গুলি আব্দুল্লাহর বুকটাকে, বক্ষটাকে ছিদ্র করে দিল। আব্দুল্লাহর 2 কান দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে রক্ত প্রবাহিত হতে শুরু করলো। আব্দুল্লাহর 2 চক্ষু দিয়ে রক্তর কণিকা বের হয়ে ছুটে, ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়স, 10 পারা কোরআনের হাফেজ ছোট্ট আব্দুল্লাহ স্পটে পড়ে মারা গেল। তারপরেও স্বীকার করলো না ইহুদি জিন্দাবাদ। আওয়াজটা উঁচু করে বলে, নারায়ে তাকবীর। আপনারা অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীর প্রান্তে একটা নয়, দুটা নয়, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কালোজয়ী পত্রিকায় যার নাম লেখা, তার নামটা কি তাড়াতাড়ি বলেন? তার নাম কি? তার নাম হলো হিটলার। 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কিছু ইহুদিকে ছেড়ে দিয়েছিল যেন পরবর্তী প্রজন্ম বুঝতে পারে ইহুদিবাদী পৃথিবীর বুকে 1 নম্বর বর্বর জাতি। এই ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো হার্জেল। হার্জেল সর্বপ্রথম সুলতান আব্দুল হামিদের কাছে গেল। আজকে আপনারা নিজেরাও জানেন না, সারা পৃথিবীর বুকে মুসলমান 1 দিন নয়, 2 দিন নয়, 1200 বছর ধরে মুসলমান পৃথিবীটা রাজত্ব করলো। আজকে আমেরিকা মুসলমানদের দখলে ছিল। চীন আজকে এত শক্তিশালী, চীন দেশেরও প্রান্তিত ছিল না। মঙ্গোলীয় সাম্রাজ্য মুসলমানদের দখলে ছিল। আর্মেনিয়া মুসলমানদের দখলে ছিল। এমন করে শুরু করে ফ্রান্স মুসলমানের দখলে। ক্রোটেশের যুদ্ধ থেকে শুরু করে ইতিহাস সাক্ষী আছে 1200 বছরের পিরিয়ডে কোনো মুসলমানের নেতা, কোনো মুসলমানের রাজা, কোনো মুসলমানের বাদশা জোরপূর্বকভাবে কাকে ধর্মান্তর করেছে এটা কেউ দেখাতে পারবে না। তার কারণ হলো কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয়, কোরআন বলে দেয়, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। জোরপূর্বকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করালেও সে মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অন্তর থেকে, ঈমান থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে এবং জামানার পয়গম্বরকে নবী বলে স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। আওয়াজটা উঁচু করে বলে, নারায়ে তাকবীর।
আজকে যেই জাতি এত বছর ধরে পৃথিবীর প্রান্তে রাজত্ব করে, আজকে সেই জাতিকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করা হয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকার বুকে দাও 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 করে অগ্নিকুণ্ড যেন জ্বলছে, একটা সাইডকে পুড়িয়ে জ্বলিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। ইতিহাসের পাতায় লেখা আছে, সর্বপ্রথম ওই জায়গায় এত গুনার কাজ চালু হয়, এত গুনাহ এত পাপ রাশিতে জায়গাটা ভরে যায়, আল্লাহ পাকের গজব আজকে তাদের উপরে পতিত হচ্ছে। শুধু তাই নয়, ছোট্ট মাজলুম শিশু ওই যে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে যখন বোমা আরোপ করে, যখন গুলি চালায়, এইরকম অবস্থাতে ওই জায়গা থেকে তাদেরকে মারার জন্য সহায়তা করা হয়েছিল 2000 কোটি টাকা। আজকের দিনের হিসাব অনুযায়ী আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে 5000 কোটি টাকা। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনাদের জেনে রাখা দরকার, বড় ব্যথিত হয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছে, মুসলমানের সন্তানগুলি মসজিদে আকসার গুরুত্ব জানে না। আজকে মুসলমানের মধ্যে 90% মুসলমান বুঝেই না মসজিদে আকসাটা কি জিনিস। আপনাদের জানা দরকার, বুখারীর বর্ণনায় একটা হাদিস আছে, বুখারী শরীফের 2য় খণ্ড 5000 কত নাম্বার হাদিস। আল্লাহর নবীজি বলছেন, 3টি জায়গায় তোমরা নেকি সঞ্চয়ের উদ্দেশ্যে যাবে। 1 নাম্বার হলো, যদি তোমরা মসজিদে হারামে যাও, 1 রাকাত নামাজ পড়ো, সেখানে 1 রাকাত নামাজ পড়লে তোমাদের আমল নামাতে 1,00,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 2, যদি তোমরা মসজিদে নববীর চত্বরে নামাজ আদায় করো, মসজিদে নববীতে নামাজ আদায় করলে পারে তোমাদের আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 3, পবিত্র কোরআন পারা নাম্বার 15, আল্লাহ তাআলা যে জায়গাকে বরকতের নগর বলে আখ্যায়িত করেছেন, ওই জায়গাটার নাম হলো ফিলিস্তিন। যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। ছোট্ট বাচ্চার উপরে যখন ঢাই ঢাই করে গুলি চলে, ওই আপনার বেঈমানের দলেরা তাকে ডেড করে দিল, সে মারা গেল। আব্দুল্লাহর বাবা কান্না করে, আমার 7 মানিকের ধন, আমার কলিজার টুকরা আজকে নাই, দুনিয়া থেকে বিতাড়িত হয়ে গেল। আব্দুল্লাহর বাবা যেন ডুকরে ডুকরে কাঁদে। আব্দুল্লাহর ভাই কান্না করে, হাইরে আমার ছোট্ট ভাইটা দুনিয়া থেকে চলে গেল, আমার ভাইটাকে মনে হয় আমি পাবো না। আব্দুল্লাহর বোন কান্না করে, আমার ভাই দুনিয়া থেকে চলে গেল, হয়তো আমার ভাইটাকে আমি পাবো না। কিন্তু আব্দুল্লাহর মা যেন মুস্কি মেসকে হাসতে শুরু করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা অবাক চিত্ত নয়নে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, ও আব্দুল্লাহর মা, তোমার কি মনের মধ্যে দয়া নাই? তোমার কি মনের মধ্যে মায়া নাই? ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহকে বেঈমানেরা হত্যা করে দিল, তোমার মুখে কেন হাসি, কেন তোমার চোখে পানি নাই? আব্দুল্লাহর মা বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা তোমরা শোনো, আমি আব্দুল্লাহর মা, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমি পাথরের চাটাতে আমরা ঘুমাই, তোমরা দামি দামি খাবার খাও, রমজান মাসে শুকনো ঘাস ছাড়া আমাদের ইফতারের কোনো ব্যবস্থা নাই, তোমরা দামি খাবার খেয়ে ভোগ বিলাসিতায় উদযাপন করো, আর আমরা আতঙ্কিত থাকি কখন না জানি আমার উপরে কোন মিসাইল আমাদের উপরে অবতরণ হয়ে যায়। আমি আব্দুল্লাহর মা, দেওয়ার মতন কোনো সম্পদ নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে অর্থ নাই, আমার কাছে গোলাবারিদ নাই, আমার কাছে মিসাইল নাই। আমি আব্দুল্লাহর মা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার 7 বছরের বাচ্চা 10 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহকে আমি অগ্রসর করেছিলাম, আর বলেছিলাম, আব্দুল্লাহ রে, তোর শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইহুদির কাছে মাথা নত করবে না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনাদের জেনে রাখা দরকার, তাই জন্য আপনাদেরকে বলতে যাচ্ছিলাম। আল্লাহ তাআলা বললেন, 1 নাম্বার পরীক্ষা হলো আল্লাহর ভয়। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা তাড়াতাড়ি করে বলেন।
আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয় পৃথিবীর বুকে মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চেতনা নাই। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন গো, পৃথিবীর বুকে যদি মুসলমানের ভয় না থাকে, মুসলমানের চিন্তা না থাকে, আজকে সারা পৃথিবীর বুকে মুসলমান মার খাচ্ছে কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বললেন, মুসলমানের মার খাওয়ার এক নম্বর কারণ হলো মুসলমান মুমিন হতে পারেনি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাষণ দিতে দিতে দুইটা চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হতে শুরু করলো। বর্ণনার মধ্যে আছে আল্লাহর নবীর দুইটা চোখ গড়ে দাড়ি মোবারক দিয়ে টপ 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 করে পানিটা পড়তে শুরু করলো। নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি কানা আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? আল্লাহ নবীজি বললেন, আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? আমার মনে পড়ে যায় আমার একটা সাহাবীর কথা, আল্লাহর কাছে কেমন করে আত্মসমর্পণ করেছিল। ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত সে মরেছিল না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে পূর্ণাঙ্গ রূপে সিলিন্ডার হতে পড়েছিল। একবার আওয়াজটাকে উঁচু করে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুইটা চোখের পানিখানা ছেড়ে দিয়ে যেন কান্না করতে শুরু করলেন। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমরা আপনার চোখের পানিখানা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না। আল্লাহর নবী জানিয়ে দিয়ে বলে, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আজকে আমার ডান দিকে আবু বকর আছে না নাই? আল্লাহর নবীর সাহাবারা বলল, হুজুর গো, আজকে আপনার ডান দিকে আবু বকর আছে। বলো, আমার বাম দিকে ওমর আছে না নাই? বলে, আজকে আপনার বাম দিকে ওমর আছে। আমার কি সামনে আলী নাই? বলে, হুজুর গো, আজকে আপনার সামনে আলী আছে, আপনার পেছনে উসমান আছে, হাজার হাজার আপনার সাহাবা, আপনার সাহাবার কোনো কমতি নাই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, নবীর সাহাবা তোমরা শুনে নাও, এমন একটা সময় ছিল যখন আমার ডান দিকে আবু বকর ছিল না, আমার বাম দিকে ওমর ছিল না, আমার সামনে আলী ছিল না, আমার পেছনে উসমান ছিল না। ওই মক্কার বেঈমানের দলেরা আমি নবী আমাকে বড় টর্চারিং করেছিল, আমাকে মারতে মারতে তারা রক্তাক্ত করেছিল। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে আমার একজন মহিলা সাহাবী, যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নবীর সাহাবা তোমরা শুনে নাও, বেঈমানরা যখন জেলে গেল, সুমাইয়া আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুমাইয়া জামানার পয়গম্বর নবীর প্রতি ঈমান আনয়ন করেছে। সুমাইয়া কলেমার দাওয়াত কানা গ্রহণ করেছে। ওই মক্কার বেঈমান আবু জেহেল রওনা হয়ে গেল। রওনা হওয়ার পরে সুমাইয়াকে গ্রেফতার করে নিল আর বলে, সুমাইয়া, আমি শুনতে পেলাম তুমি নাকি লাত মানাত উজ্জার ধর্মকে গ্রহণ করেছ। মক্কার বুকে পাগল মুহাম্মদের ধর্মকে তুমি নাকি গ্রহণ করেছ। সুমাইয়া বলে, আবু জাহাল, শুনে নাও, শুনে নাও, যে মানুষের চরিত্র কানা কত সুন্দর, যে মানুষটার ব্যবহার কানা কত সুন্দর। আমি সুমাইয়া, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান খানা আনয়ন করেছি। ও মক্কার বেঈমান, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া কাউকে নেতা বলে মানব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? সোনার মানিকেরা, তরুণ যুবক, নদিয়া চাপড়া জেলা চাপড়ার গোয়ালডাঙ্গার মানুষেরা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আমি নবীজি সুমাইয়াকে সাহায্য করার মতন কোন রকমের ক্ষমতাই আমার কাছে ছিল না। তার কারণখানা হলো ওই বেঈমানেরা আমি নবী আমার উপরেও তারা টর্চারিং করতে শুরু করে দিল। এমন করে আপনার বেঈমান আবু জেহেল বলল, সুমাইয়া টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, একটিবারের জন্য বলো মুহাম্মদের ধর্মখানা ভালো না, একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না। সুমাইয়া বলল, বেঈমান তুমি শুনে নাও, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে আমি রব বলে মানতে পারবো না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, ওই বেঈমান আবু জেহেল যার মনের ভেতরে কোনো রকমের দয়া হলো না, কোনো রকমের মায়া হলো না, সুমাইয়ার পায়ের সঙ্গে উটের পাখানা বেঁধে দিল। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার উত্তপ্ত বালকোনার উপরে টানতে 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 হযরতে সুমাইয়াকে যেন নিয়ে চলে যায়। আর সুমাইয়ার শরীর দিয়ে যেন টপ 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 করে রক্তগুলা জমিনের উপরে গড়তে শুরু করে। কান্না করে আর বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক, তুমি আমার ইমানের মালিক গো মাওলা। তুমি যদি আমার ইমান কানাকে রক্ষা করো, পৃথিবীর বুকে আমার ইমানটা কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ তুমি যদি আমার ইমান খানাকে না বাঁচাও, পৃথিবীর বুকে আমার ইমান খানাকে কেউ বাঁচাতে পারবে না। ও গো আমার আল্লাহ, আমার ইমানের জিম্মাদারি আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, দুনিয়ার বুকে যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কি? কেউ যেটা শোনে না সেটা শোনে কি? কেউ যেটা পারে না সেটা পারে কি? আল্লাহ বলে, সুমাইয়া শুনে নে, বেঈমান আবু জেহেল চাইছে তোকে বানাবো জিরো, কিন্তু আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে তোমাকে বানাবো হিরো। বেঈমান আবু জেহেল তোমাকে করতে পারবে না জিরো। সোনা মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, গভীর মনোযোগ দিয়ে কথাখানা শ্রবণ করবেন। এইরকম যখন অত্যাচারখানা চলে, বেঈমান আবু জেহেল বলে, সুমাইয়া টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, যা চাইবে তাই দেব, কানে কানে একবার বলো মুহাম্মদের ধর্ম ভালো না। সুমাইয়া বলল, নেভার, কখনোই নয়, আমি বলবো না মুহাম্মদের ধর্ম ভালো না। মুহাম্মদের মতন আদর্শবাদ নেতা পৃথিবীর বুকে আর একটা পাওয়া যাবে না। আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি। বেঈমান আবু জেহেল মনে মনে চক্রান্ত করতে লাগলো, সুমাইয়াকে এইভাবে কবজা করা যাবে না, এইভাবে আর দুর্বল জায়গাকে আঘাত করা যাবে না। খোঁজ নিয়ে দেখো সুমাইয়ার দুর্বল জায়গা কোনটা। আপা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, সুমাইয়ার একটা সন্তান ছিল যার নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মক্কার বেঈমান এমন করে যেন আম্মারকেও গ্রেফতার করে নিল। আম্মারকে গ্রেফতার করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আম্মারকে মায়ের সম্মুখে হাজির করে দেওয়া হলো। এমন করে যেন সন্তানের উপর অত্যাচার করে। জনম দুঃখিনী মা দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বেঈমান যত মারবে আমাকে মারো, যত কষ্ট দেবে আমাকে কষ্ট দাও, আমার সন্তান আম্মারকে তুমি ছেড়ে দাও। সুমাইয়ার কথা শুনে আবু জেহেল বলল, ওরে সুমাইয়া শুনে নাও, আম্মারকে ছেড়ে দেব, তোমাকেও ছেড়ে দেব, একবার লাত মানা তুজার ধর্ম গ্রহণ কর। আম্মার বলে, মা এ কলিজার টুকরা মা,
আমি তোমার সন্তান। মা গো, আমাদের দেহে যতক্ষণ শ্বাস চলবে, যতক্ষণ আমাদের দেহের মধ্যে রক্ত থাকবে, ওগো আমার কলিজার টুকরা মা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে রব বলে মানব না। মা, আমার কষ্টে তুমি ব্যথিত হয়ো না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কাঁদে। সাহাবারা বলে, হুজুর বলুন বলুন এরপরে কি ঘটনা ঘটে গেল? আল্লাহর নবী বলে, সাহাবা তোমরা শোনো। এইরকম অবস্থাতে বেঈমান আবু জাহাল ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার পরে বড় ধরনের যেন একটা বল্লম খানা বার করে নিয়ে আসে। বল্লমটা নিয়ে আসার পরে বলে, এ সুমাইয়া, বল্লমটা তুমি দেখতে পাও নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বল্লমখানা তো আমি দেখতে পাই। বলে, সুমাইয়া রে, এই বল্লমটা দিয়ে তোমাকে চিরতরে শেষ করে দেওয়া হবে, তোমার জীবনখানা কেড়ে নেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে, তোমার সন্তানকেও হত্যা করা হবে। সুমাইয়া বলল, বেঈমান, সাবা সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ সাত পাক আসমানকে বানালেন, যে আল্লাহ চন্দ্র বানালেন, সূর্য বানালেন, তারকারাজি বানালেন, যে আল্লাহ পৃথিবীর বুকে আমি সুমাইয়া আমাকে বানালেন, শুনেন রে বেঈমান, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই আল্লাহ ছাড়া কাউকে আমি রব বলে মানব না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, বেঈমান আবু জেহেল কি করলো? ওই বল্লমটা দিয়ে বাবা এমন একটা জায়গায় আঘাত করে দিল, পৃথিবীর জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গটার নাম হলো লজ্জা স্থান। পুরুষ অঙ্গের যেমন গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো লজ্জা স্থান, নারী অঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো লজ্জা স্থান। ওগো আমার আব্বা জানেরা, ওই বেঈমান আবু জাহাল এমন করে যেন বল্লমটা দিয়ে আমার সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে দিল। হযরতে সুমাইয়া আল্লাহ আল্লাহ বলতে বলতে, কলেমায়ে শাহাদাত পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে নিল। আল্লাহর নবী জানিয়ে দিয়ে বলে, ওগো নবীজির সাহাবা তোমরা শুনে নাও, আমি মায়ার নবী দয়ার নবী জানিয়ে দিলাম, আমার সুমাইয়া এত ইমানের জন্য কষ্ট করেছিল, আল্লাহর কাছে এত সুন্দরভাবে আত্মসমর্পণ করেছিল, আমি মায়ার নবী সাক্ষী দিয়ে দিলাম। শাহাদাতান তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহর নবী সুমাইয়াকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আপনার মানুষেরা, নদিয়ার মানুষেরা, গোয়ালডাঙ্গার মুসলমানেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আমার আল্লাহ করে বর্ণনা, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করলাম বর্ণনা, আত্মসমর্পণকারী মুসলমান তোমাকে হতে হবে। আজকে বড় দুঃখের সঙ্গে কথা গেল